আমাদের নবীজির নাম কোরআনুল কারীমে পাওয়া যায় ২৬ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন চার জায়গায় আমি আল্লাহ তোমাদের নবীজির নামটা জাস্ট পরিচয়ের স্বার্থে কোরআনে দিলাম, কিন্তু কোনো একটা জায়গাতেও আমি আল্লাহ তোমাদের নবীকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেই নাই। কোন সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের ভিতরে আমি গোটা কোরআন গবেষণা করে পড়াশোনা করে খুঁজে অনুসন্ধান করে যেটা পেয়েছি, গোটা কোরআনুল কারীমের ভিতরে নবীজির নাম মুবারক পাওয়া যায় 4 বার। কয়বার? নবীজির জিনিসটা একটু জটিল, বুঝলে সহজ। নবীজির নাম পাওয়া যায় কোরআনে 4 বার, কিন্তু এই যে নবীজির নাম 4 বার পাওয়া যায়, নাম পাওয়া যাওয়ার অর্থ এটা না যে আল্লাহ নবীকে নাম ধরে ডেকেছেন, বিষয়টা এটা না। বরং যতবার আল্লাহ পাক আমার নবীর নাম কোরআনে উল্লেখ করেছেন, নবীর নাম উল্লেখ করে সাথে সাথে নবীজির পরিচয় বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় কি? আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় হচ্ছে তিনি রসুল ছাড়া আর কিছুই না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুহাম্মদের পরিচয় তুলে ধরেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ, এ নবী মুহাম্মদ এভাবে ডাক দেন নাই। 2 নম্বরে আল্লাহর হাবিবের নাম কোরআনুল কারীমে পাওয়া যায় 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও আমাদের নবীজির নাম উল্লেখ করে নবীজির পরিচয় দিয়েছেন। 3 নম্বরে আমাদের নবীজির নাম পাওয়া যায় 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে পাওয়া যায় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এরপরে 4 নম্বরে আমাদের নবীজির নাম কোরআনুল কারীমে পাওয়া যায় 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন চার জায়গায় আমি আল্লাহ তোমাদের নবীজির নামটা জাস্ট পরিচয়ের স্বার্থে কোরআনে দিলাম, কিন্তু কোনো একটা জায়গাতেও আমি আল্লাহ তোমাদের নবীকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেই নাই। কোন সুবহানাল্লাহ। 4 জায়গায় তোমাদের নবীজির নাম আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি বটে, তবে সেটা নাম ধরে ডাকা নয়, তোমাদের নবীজির পরিচয় দেওয়ার স্বার্থে আমি আল্লাহ জাস্ট মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছি। তাহলে আমার নবীর 2 নম্বর মর্যাদার কথা পাইলাম, যে তামাম দুনিয়ার আর কোন নবীকে আল্লাহ দেন নাই। 1 নম্বর হচ্ছে পাক কোন নিয়ামত দিয়া নিয়ামত জিতলাম না, কিন্তু আমাদের নবীকে দিয়া আল্লাহ নিয়ামত জিতলাইন। এত মহা নিয়ামত আমাদের নবী তামাম দুনিয়াবাসীর জন্য। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তামাম দুনিয়াতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছেন সকল নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ কোনো দিনও নাম ধরে ডাক দেন নাই। এখন প্রশ্ন হইল, সকল নবীকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, এবং প্রত্যেক নবীকেই যেহেতু ডাকার প্রয়োজন হয়েছে এজন্য আল্লাহ ডেকেছেন, তাইলে কি আল্লাহ পাক আমার নবীকে কোনোদিন ডাকার প্রয়োজন হয় নাই? বলেন না, হয় নাই? অবশ্যই হয়েছে। আবার যেহেতু আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেন নাই, ডাকার প্রয়োজন হয়েছে, আবার গোটা কোরআন গবেষণা করে পেলাম যে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই, তাহলে যেহেতু ডেকেছেন, কিভাবে ডেকেছেন আল্লাহ পাক সেই জবাবটুকু কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন আরেকটা মানুষকে মহব্বত করে, ভালোবাসে, মন থেকে মহব্বত করে,
তখন ওই মহব্বতের মানুষকে, ভালোবাসার মানুষটাকে, ওই আদরের মানুষটাকে নাম বাদ দিয়া মায়া কইরা আলাদা আলাদা নিত্য নতুন নামে ডাকে। কথা ঠিক কি ঠিক না? সন্তানকে বাবা মহব্বত করে নাম রাখছে আব্দুল্লাহ, কিন্তু বাসায় যখন বিবির কাছে কল করে তখন বলে না আব্দুল্লাহ কোথায়, বলে আমার আব্বাটা কোথায়, আমার বাপজান কোথায়। কথা ঠিক না ঠিক না? আমার কলিজাটা কোথায়। নাম কিন্তু তার একটা আছে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বলে ডাকে না, ডাকে আমার কলিজা কোথায়, আব্বা তুমি কোথায়, আমার সোনামণিটা কোথায়। এইরকম মায়া কইরা আপনাদের ফটিকছড়িতে ডাকেনি, এরকম ডাকে আল্লাহ। কথা বলে না রে আল্লাহ, ডাকেনি এরকম, আমার সোনামণিটা কই রে, আমার বাবাটা কই রে, আমার মাটা কই রে, আমার আম্মাজানটা কই রে, এরকম ডাকেনি না? ডাকে না। অথচ নাম তো তার একটা আছে, কিন্তু নাম ধরে ডাকে না। কেন? অত্যাধিক মহব্বতের কারণে, অধিক ভালোবাসার কারণে মায়ার আলাদা আলাদা নিত্য নতুন নামে ডাকে। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসলে পরে যদি আসল নাম বাদ দিয়া মায়ার নয়া নয়া নাম দিয়া ডাকো, আমি আল্লাহ তো তোমাদের নবীকে, তোমরা তোমাদের সন্তানকে না যেই পরিমাণ মহব্বত করো, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাদের নবীকে মহব্বত করি। এই জন্য তোমাদের নবীকে আমি আল্লাহ এক এক সময় মায়া করে এক একটা ভালোবাসার নাম দিয়া ডাকি। এই ভালোবাসার তো কিছু, ভালোবাসা দিয়ে যে ডাকছেন, কি কি ভালোবাসার একটা সিম্পল তো লিস্ট দেওয়া দরকার। যেমন সন্তানকে বলেন আপনি সোনামণি, কলিজা, বাবু টাবু, আরো যাটা আছে। আর যুবকরা যুবতীদেরকে কি বলে ওটা না হয় নাই বললাম। হ্যাঁ, তো আল্লাহ পাক আমার রসুলকে ভালোবেসে কিভাবে ডাকতেন? ইয়া আইয়ুহার রসুল, হে আমার রসুল, রসুল বলে ডাকতেন। ও ভাই উলামায়ে কেরাম এখানে আছেন, এই পৃথিবীতে এমন একজন নবী আমি তো হাদিস পাইনি, আমি পাইনি লাম আজিদ, আমি পাইনি। এই পৃথিবীতে এমন একজন রসুল আছেন যাকে আল্লাহ হে আমার রসুল বইলা ডাকছেন। আমার নবী, আপনার নবী ছাড়া তামাম দুনিয়াতে এমন একজন নবীও নাই। কোন সুবহান। ইয়া আইয়ুহান নবী মানে হে নবী না, হে আমার নবী। এখানে ইয়া আইয়ুহান নবীর মধ্যে আলিফ লাম যেটা আছে এটা আইওয়াজে মুযাফ ইলাইহি, ইয়া নবী জি, হে আমার নবী বলে আল্লাহ পাক ডাকতেন। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকতেন মানে কি? হে রসুল, নো নেভার। ইয়া আইয়ুহার রাসূল মানে ইয়া রাসূলি, হে আমার রসুল। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, যেই কাপড় পরে এই কাপড়ই তার কাছে ভাল লাগে। কথা ঠিক কি ঠিক না? যে যারে দেখতে পারে, যে যাকে ভালো পায়, সে তার সব কিছুকেই ভালো পায়, পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? আর যে যারে দেখতারে না, হে তার ছায়ারেও দেখতারে না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার রসুলকে তো ভালোবাসেন, এজন্য আমার রসুল যা যা করতেন আমার আল্লাহ তাই 100% পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমার রসুল শীতকালে, এই যে শীতকাল আসতেছে, আমার রসুল যখন শীতকালে চাদর মুড়ি দিয়া নবীজি বসে থাকতেন, আল্লাহ পাক আমার নবীকে তখন কি ভালোবাসার ডাক দিয়া ডাকবেন। দেখে নবী যে চাদর পরছে, এই চাদর পরাটাও আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ পাক বলে, হে আমার চাদর ওয়ালা নবী, আপনি যে চাদর পরেছেন ওই চাদর পরাটাও আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ আপনার চাদরের নাম দিয়া কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম। নবী শীতের দিনে কম্বল নিয়ে ঘুমায়, ফটিকছড়িতে কম্বল নিয়ে ঘুমায়নি, কম্বল নিয়ে ঘুমায়। আল্লাহ পাক বলেন, হে আমার কম্বল ওয়ালা নবী। তখন কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহার রসুল বলে ডাকতেন না, ইয়া আইয়ুহান নবী বলে ডাকতেন না। যখন যে অবস্থা, ওই অবস্থাতেই মায়ের ডাকে ডাকতে হয়। তখন আল্লাহ পাক বলেন, এই কম্বল ওয়ালা নবী, কম্বল নিয়ে যে শুইছেন আমি আল্লাহর কাছে বড় ভাল লাগতেছে। এই যে কম্বল নিয়ে আপনি শুইছেন, এটা আমি আল্লাহর কাছে এই পরিমাণে ভালো লেগেছে। নবী, আপনার ব্যবহৃত কম্বলের নামে আমি আল্লাহ সেপারেট কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম। আর কেমনে আল্লাহ আমার রসুলকে মায়া দেখাই? তাইলে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন।
আমার কথা হচ্ছে আলোচনা 10 ঘন্টার দরকার নেই, অন্তত যতটুকু আলোচনা হয় একটু নিয়ে যান। যেহেতু আল্লাহ পাক আমার রসুলকে দেখেছেন, আবার নাম ধরে যেহেতু ডাকেন নাই, তাহলে কিভাবে দেখেছেন? আল্লাহ পাক আমার নবীকে আসল নাম বাদ দিয়া ভালোবাসার বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়ে, ভালোবাসার শব্দ দিয়ে আল্লাহ পাক আমার রসুলকে ডেকেছেন। কন্যা সুবহানাল্লাহ।